লাগছে ঘরে থাকা মুড়ি আর তার সঙ্গে ঘরের অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু বেশ সুস্বাদু একটা পিঠের রেসিপি তোমাদের শেয়ার করব। তার জন্য এখানে দেখো আমি 1 বাটি মুড়ি নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম পরিমাপ অনুযায়ী পিঠেটা তৈরি করবে সেই হিসাবেই মুড়িটা নিয়ে নেবে। তো প্রথম আমি মিক্সিতে শুকনো মুড়িটা গুঁড়ো করে নিয়ে নিলাম, আর গুঁড়োর পরিমাণটা দেখো 1 বাটির অর্ধেক অংশ হয়েছে। তো এখানে মুড়ি গুঁড়ো করা 1 বাটির অর্ধেক অংশ নিলাম, আর অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সেই বাটিরই মাপ করে 1 বাটি লিকুইড দুধ। তো দেখো এখানে আমি মোট 2 বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দেওয়ার পর তারই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো কিছুতে সামান্য লবণ দিলে খেতে খুব ভালো লাগে। আর তারই সঙ্গে ছোট বাটির 1 বাটি আখের গুড় দিয়ে দিলাম। এখানে তোমরা চাইলে অবশ্যই চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। আর মিষ্টির পরিমাপটা যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করবে। ভালো করে মিশিয়ে দিলাম, আর গুড়টা কিন্তু অল্প সময়ের মধ্যেই গলে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যখন দুধটা জাল উঠে গেছে, তো দেখো কিছু সময় ওয়েট করার পর কিন্তু দুধটা বেশ সুন্দর জাল উঠে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই বাটির মাপ করেই 1/2 বাটি সুজি, আর তারই সঙ্গে সেই বাটির মাপ করে 1/2 বাটি গুঁড়ো করা মুড়ি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী এখানে মিষ্টির পরিমাপটা দিয়ে নেবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবে বেশ শুকনো ভাব হয়ে আসবে। আঁচটাকে একদম লো রেখেই কিন্তু রেসিপিটি তৈরি করতে হবে। তো দেখো এই অবস্থায় আঁচটাকে লোতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো কিছু সময়ের পর দেখো কড়াই থেকে প্রায় উঠেই আসছে আর অনেকটা শুকনো ভাব হয়ে আসছে। তো ঠিক এইরকমভাবে অনবরত মিশিয়ে নেব আরও 2-3 মিনিট ধরে। তো তারপর দেখবে আরও বেশ খানিকটা শুকনো হয়ে যাবে। আর যখন এইভাবে মেশাতে মেশাতে কড়াই থেকে উঠে আসবে আর ডো আকার তৈরি হয়ে যাবে, বুঝতে হবে আমাদের কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর তারপর ঠিক এই রকম অবস্থায় এসছে, দেখেই বুঝতে পারছো কড়াই থেকে উঠে আসছে আর ডো আকার তৈরি হয়ে গেছে। তো ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার আমি তুলে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। খুব সহজভাবেই এই পিঠেটা তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু যে কোনো সময় তৈরি করে নিতে পারো। অন্যদিকে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালার উপর কিছুটা রিফাইন অয়েল আমি এইভাবে হাত দিয়ে মেখে নিলাম যাতে থালায় লেগে না যায়। তো ডোটা থালার উপর নিয়ে নিলাম, আর হাত দিয়ে এই ডোটাকে ভালো করে মেখে নেব। তবে হালকা একটু ঠান্ডা করে তারপরেই হাত দিয়ে মেখে নিতে হবে। খুব গরম হলেও মাখা যাবে না, আবার একদম ঠান্ডা হলেও কিন্তু ভালো মাখা যাবে না। তো এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এইবার এই ডো থেকে কিছুটা লেচির আকারে কেটে নিচ্ছি। তো এইরকম সাইজ করেই আমি পিঠেটা তৈরি করছি। প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিয়ে 2 হাত দিয়ে বেশ সুন্দর একটা গোলাকার শেপ তৈরি করে নেব। তো এবার এই গোলাকার শেপটাকে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিলাম, আর চারিদিকটা এইভাবে একটু চৌকো শেপ করে নিলাম। তো সুন্দর করে চৌকো শেপ করার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি, আর চামচের সাইড দিয়ে ঠিক এইভাবে আমি চারিদিকটা চেপে চৌকো শেপ তৈরি করে নিলাম। এবার চলো একটা ডিজাইন তৈরি করে নিই। তার জন্য চামচের সাহায্যে এইভাবে মাঝ বরাবর 2 সাইডে দাগ দিয়ে নিলাম। তো দেখো এইরকমভাবে আমি একটা ফুলের মতো শেপ তৈরি করছি, আর এইভাবে মাঝ বরাবর একটা শেপ দিয়ে 2 সাইডে এইভাবে আমি দেখো ফুলের পাপড়ির আকার তৈরি করে নিলাম। আশা করি তোমরা দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছো। এবার পাপড়িগুলোর একটু ডিজাইনের জন্য দেখো এইরকমভাবে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিলাম। তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। তো এইভাবে আমি 2 সাইড দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল।
ঝটপট তৈরি হয়ে যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটাই তৈরি করব। চলো তাহলে আরও একটা তৈরি করে দেখাই। ঠিক একই রকমভাবে আরও কিছুটা ডো আকার তৈরি করে নেব। এইভাবে হাত দিয়ে প্রথম গোল করে নিয়ে চার সাইডটা এইভাবে চাপ দিয়ে চৌকো আকার একটা তৈরি করে নিলাম। অবশ্যই এক সাইজ করে তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। এইভাবে চামচ দিয়ে সুন্দর করে চারিদিকটা চেপে একটা চৌকো শেপ তৈরি করে নিয়েছি। তারপর কি করতে হবে, মাঝ বরাবর দু সাইড থেকে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে মাঝ বরাবর দেখো এইভাবে ঠিক দু সাইড দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার কি করব, পাপড়ির আকারে তৈরির জন্য দুটো আঙুলের সাহায্যে এইভাবে চাপ দিয়ে সুন্দর একটা পাপড়ির মতো তৈরি হয়ে গেল। আশা করি দেখে খুব ভালো করেই বুঝতে পারছো। তো এইভাবে তৈরি করে নেওয়ার পর ঠিক একই রকমভাবে সেই চামচ দিয়েই আমি কিন্তু সুন্দরভাবে দাগ দিয়ে নেব, যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখো সুন্দর দেখতে লাগছে। এইভাবে কিন্তু সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে এই পিঠেগুলোকে তোমরা যদি জলের উপর ভাপিয়ে নাও তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাছাড়াও আমি এটা একটু অন্যভাবে তৈরি করছি, তো এইভাবেও কিন্তু অসাধারণ খেতে হয়। তো মাঝে একটু ছিদ্র করে নিচ্ছি যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। এবার এই পিঠেগুলোকে চলো আমি ভেজে নেব। তার জন্য খুবই সামান্য তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম। আঁচটাকে প্রথম মিডিয়ামে রেখে সব পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। এত সহজেই তৈরি করা যায় আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। স্বাদটাই অন্যরকম হয়, একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। তো এক এক করে কিন্তু আমি সব পিঠেগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার আঁচটাকে একদম লো করে কিছু সময় ওয়েট করব এক সাইড ভালো করে ভাজা হওয়ার জন্য। তো দেখো আমি কিছু সময় ওয়েট করেছি আর এই অবস্থায় কিন্তু এক সাইড বেশ লালচে রং ধরে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এই পিঠেগুলো খেতে এত ভালো হয়েছিল, উপরটা ভীষণ মুড়মুড়ে হয় আর ভিতরটা কিন্তু একদমই সফট হয়। তো দেখো এক সাইড ভাজা হলে উল্টে দিলাম। এইভাবে দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব। এবার ওয়েট করব অন্য সাইডটাও বেশ লালচে রং ধরে ভাজা হওয়ার জন্য। একটু টাইম ধরেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখো আরও 2-3 মিনিট ওয়েট করার পর অন্য সাইডটাও কিন্তু বেশ কালার ধরে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। প্রত্যেকটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব। আর যেগুলো একটু ভাজা কম হয়েছে মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা সেগুলোও খুব ভালো হয়ে যায়। তো এইভাবে নেড়েচেড়ে কিন্তু সব পিঠেগুলো আমি বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। তো এইভাবে একটু টাইম ধরে সব পিঠেগুলো ভালো করে ভেজে নিলাম। তো আমাদের পিঠে কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু তৈরি করেছি, খেতে বেশ টেস্টি হয়েছিল। একদম অল্প কিছু উপকরণেই তৈরি। তো বন্ধুরা এই সহজ পিঠের রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।